ভিতরটা একেবারে পিঙ্ক কালার। চাহিদা রয়েছে পিঙ্ক কাঁঠালটার বেশি। আমরা বড় গাছগুলি আসলে সবসময় বেচতে চাই না। পিঙ্ক কাঁঠালটা আসলে হলো ভিয়েতনামের একটা জাত। এটা আপনার উপরের অংশটা হলো সবুজ রঙের, ভিতরটা একেবারে পিঙ্ক কালার এবং খেতে খুবই রসালো প্লাস মিষ্টি এবং প্রচুর ফলনশীল একটা গাছ। এটা আমাদের দেশের যদি মাটিতে লাগানো হয়, মাটিতে লাগাইলে আমি বিশেষ করে বলতে চাই যে মাটিতে লাগাইলে অনেক ফলন দেয় এটা, এবং ফলের আকৃতিটাও সুন্দর, খেতেও খুব রসালো এবং মিষ্টি। আসলে কি মাটিতে যখনই আপনি যে কোনো গাছ দিবেন, টপের চেয়ে বা ড্রামের চেয়ে মাটির গাছগুলি কলম একটু বেশি উর্বর শক্তি পায়। এ কারণে গাছটা দেখা যায় মাটির গাছটা আপনার মিনিমাম 8 থেকে 10 ফিট উচ্চতা হয়। আসলে আমাদের দেশের যে কাঁঠাল গাছগুলি যেগুলি রয়েছে ওগুলো তো ভীষণ বড় হয়, অনেক বড় জায়গা নেয়। আসলে এই কাঁঠাল গাছগুলি অত বড় জায়গা লাগে না, অল্প জায়গার ভিতরে হয় এবং আপনার প্রচুর ফলন। এর সাইজের আকৃতি একটু ছোট আমাদের দেশের কাঁঠালের চেয়ে, কিন্তু আপনার ভিতরে কোষ প্রচুর এবং খেতেও খুব মজা এবং অনেক ধরে। না, পিঙ্ক কাঁঠালটা 12 মাসই না, 12 মাসে আরেকটা কাঁঠালের জাত আছে, ওটা হলো থাই কাঁঠাল। পিঙ্ক কাঁঠালটা এই যে আপনার জুন জুলাই মাসে এরকম সময় প্রচুর পরিমাণ ফলন থাকে গাছে। আসলে আমাদের এখানে সব ধরনের কাস্টমারই তো আসে। এখন এর ভিতরে চাহিদা রয়েছে পিঙ্ক কাঁঠালটার বেশি। পিঙ্ক কাঁঠাল প্লাস আপনার এই যে আঠাবিহীন যেটা গামলেস যেটাকে বলা হয়, এই দুটো কাঁঠালের বর্তমানে একটু চাহিদা বেশি। এই দুটো আসলে কি আমাদের দেশে তো মানুষ এখন প্রতিদিন আনকমন খুঁজে, নূতন জাত খুঁজে। আর আল্লাহর রহমতে আমরাও চেষ্টা করি প্রতি বছর বৃক্ষ মেলার সময় আমরা নূতন কোনো জাত আমাদের দেশে আনার জন্য এবং কাস্টমারের চাহিদা মেটানোর জন্য। এবং তারা অনেকেই চাচ্ছে যে যাতে ছোটো জায়গার মধ্যে কাঁঠাল হওয়ানো সম্ভব, কারণ মাটি ছাড়া তো আমাদের দেশে কাঁঠাল গাছগুলি হয় না। যারা ছাদে অল্প জায়গার ভিতরে কাঁঠাল আপনারা দেখতে চায় বা খেতে চায়, তাদের জন্য এই কাঁঠাল গাছগুলি। এগুলি আপনার বড় গাছগুলি যে ফল ধরা গাছগুলি 10,000, 12,000, 8,000 এরকম। আর আপনার ছোটো যে গাছগুলি রয়েছে আমাদের কাছে, এগুলি আপনার 200 টাকার থেকে শুরু করে 300, 400, 500 এরকম। আপনার এই গাছটা কলম আপনার ওই গাছটার সাথে এই গাছটার সাথে কলম অনেকটা ডিফারেন্স। আপনি দেখেন এই গাছটা অনেক বড় একটা গাছ এবং এর নিচে যে বেরেল ড্রামটা দেওয়া রয়েছে, এই ড্রামটার পিছনে মিনিমাম 2,000 টাকা খরচ আছে। তো ওইটা আপনি ধরবেন এবং এই গাছটাকে লালন পালন করে এই পর্যন্ত আনা এবং এই গাছটা ক্যারি করা, এটা কলম অনেক একটা বিষয়। আর যেখানে আমি 10টা, 20টা, 50টা গাছ আনতে পারবো একটা গাড়িতে করে, সেখানে একটা গাছই আমার এতটুকু জায়গা আপনার নিচ্ছে। তাহলে সব কিছু মিলেই তো আমাদের একটা হিসাব। আসলে আমরা বেশিরভাগ গাছে, আমরা তো যারা ক্ষুদ্র যারা ব্যবসায়ী রয়েছি নার্সারি জগতে, আমাদের মধ্যে যারা বড় যারা 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 বেশি বড় ব্যবসায়ী যারা, তারাও হয়তো বা কেউ থাইল্যান্ড থেকে আনে, কেউ ভিয়েতনাম থেকে আনে। তাদের কাছ থেকে আমরা আবার হয়তো বা করি, ভাগাভাগি করে নেই। বা এমন আছে আমরা তো হয়তো থাইল্যান্ড যেতে পারি না বা অনেক দূরে যেতে পারি না, তাই ওই কারণে আমরা ইন্ডিয়া থেকে, যেমন তামিলনাড়ু থেকে আমরা সব ধরনের গাছগুলি আমরা ওখান থেকে কালেকশন করতে পারি।